বসে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য কংগ্রেস নেতৃত্ব তীব্র আক্রমণ শানালো বিজেপির বিরুদ্ধে। সুমন রায়চৌধুরীর অভিযোগ, ডবল ইঞ্জিন রাজ্যে হিন্দু নিধন থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার হরণ সবই চলছে পরিকল্পিতভাবে। কেন্দ্র করে প্যাটিস বিক্রেতার ওপর হামলা, খাবারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা, এসবকে মানবাধিকার লঙ্ঘন বলেই দাবি কংগ্রেসের। তাদের বক্তব্য, দেশ জুড়ে বৈচিত্র্য নষ্ট করে একপাক্ষিক নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি বিদীপ্ত। বিদীপ্ত রয়েছে টেলিফোনে। মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এছাড়াও আর কি বলছেন তিনি? বিদীপ্ত। একেবারে শুধু তোমাকে জানিয়ে রাখবো, আজকে মানবাধিকার দিবস এই কর্মসূচি অনুষ্ঠানে একবার সাংবাদিক সম্মেলন করলেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মানবাধিকার দিবসে একেবারে রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু গেরুয়া শিবিরকে বিশেষ করে আক্রমণ করেছেন। গেরুয়া শিবিরকে আক্রমণের তত্ত্ব তার কাছে কি? গেরুয়া শিবিরকে আক্রমণের তত্ত্ব তার কাছে বিশেষ মূল্যবান কারণ হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেই সঙ্গে সঙ্গে বঙ্গের পার্শ্ববর্তী যে সকল রাজ্যগুলো রয়েছে, কখনো ওড়িশা থেকে শুরু করে কখনো বিহার, বাংলা ভাষার কথা বললেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং ক্রমাগত বিজেপি অধ্যুষিত যে রাজ্যগুলো রয়েছে সেখানে হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণের ছবি ফুটে উঠছে। এই নিয়েই কিন্তু সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ইতিমধ্যে দাঁড়িয়ে তিনি যেটা দাবি করছেন যে মানুষের যে হিউম্যান রাইট সেটায় রক্ষার্থে অগ্রণী ভূমিকা পালন করছে, মানুষের অধিকার হরণ করে নিচ্ছে বিজেপি। যে সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ধ্বংস করার কাজ চলছে, আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কিছুদিন আগে গীতাপাঠ কর্মসূচিতে যেভাবে তাদের প্যাটিস যে বিক্রেতা, সেই প্যাটিস বিক্রেতার ওপর আক্রমণ নেমে এসেছিল, তাকে মারধর করা হয়েছিল আমরা দেখেছিলাম এবং মানবাধিকার সরকার এটি বিরোধ করছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মূলত দেখতে পাচ্ছি যে আমরা ক্রমাগত অত্যাচারের ছবি ফুটে উঠছে, অস্থিরতার সৃষ্টি হচ্ছে গোটা বঙ্গ জুড়ে এবং পশ্চিমবঙ্গে আক্রমণ করছে সবগুলোই কিন্তু মানুষের অধিকারকে হরণ করা হচ্ছে। মানুষ তো সচেতন যদি হয় সরল গতিতে এগোবে, কিন্তু আমরা বলছি এই নিয়ে রাজনীতি করার অপরাধে যা কিছু চলছে মূলত মানুষের যে খাওয়া দাওয়া এবং এই খাওয়া দাওয়া নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গেরুয়া শিবির একটা বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। কিছুদিন আগে তোমার মনে থাকবে এই নির্দেশিকাগুলো কি কি না, একটা ডেমোগ্রাফি তোমাকে ছবি আমি ছবি তুলে ধরি। সেখানে তারা বলছেন মূলত যে তারা মূলত মাছ খেতে দেবেন না, মাংস খেতে দেবেন না, এবং নিরামিষাশী হতে হবে, শাকসবজি খেতে হবে। এই সমস্ত কিন্তু মানুষের ওপরে খাওয়া দাওয়াতেও একটা নির্দেশিকা তারা বিশেষভাবে জারি করেছেন। তো সেই অধিকারগুলো কোথাও গিয়ে মানুষের যে ক্ষুণ্ণ হচ্ছে, এই কথাটাই বারংবার আজকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের একেবারে মুখ থেকে কিন্তু বারংবার এই কথাগুলোর পুনরাবৃত্তির আলোচনার ছবি কিন্তু উঠে আসছে ক্রমাগত। এবং আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রতি একেবারে বাবরি মসজিদ তৈরি হওয়াকে কেন্দ্র করে যে রাজনীতির শক্ত সুরের যে একেবারে ছবি লক্ষ্য করা যাচ্ছে 26 বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে 26-এর বিধানসভা নির্বাচনে ধর্মীয় মেরুকরণের রাজনীতির যে ক্রমাগত জিজ্ঞেস দিয়ে ফুটে উঠছে তার পুনরাবৃত্তির বাস্তবায়ন কিন্তু আমরা দেখলাম বাবরি মসজিদ স্থাপনের বাবরি মসজিদের শিলান্যাসের ছবির ক্ষেত্রে। তিনি এখানে অভিযোগ করছেন বাবরি মসজিদের পরে আমরা দেখছি রাম মন্দিরের শিলান্যাসের কার্যক্রম চলছে। এই মন্দির মসজিদের যে কার্যত একেবারে 26-এর নির্বাচন বা ভোট বৈতরণী, এই নির্বাচনকে মাথায় রেখে ক্রমাগত ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি করা হচ্ছে সেটাকে অবিলম্বে বন্ধ করা হোক। মানুষের যে অধিকার, সেই অধিকার থেকে তারা ক্রমাগত বঞ্চিত হচ্ছে। আজকে শুভঙ্কর সরকারের তরফ থেকে বারংবার দাবি করা হচ্ছে যে উড়িষ্যা, তার সঙ্গে সঙ্গে একেবারে বিহার, সকল জায়গা জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে। সেই আক্রমণের ঘটনা অবিলম্বে বন্ধ হোক এবং শুধু বন্ধই যেন না হয়, আজকে কিন্তু এই ঘটনার এই যে আক্রমণ এখনো পর্যন্ত অব্যাহত ভূমিকা পালন করছে, এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের একটি বিশেষ দল তারা কিন্তু আজকে উৎকল ভবনে গিয়ে ডেপুটেশন দেবেন। উৎকল ভবনের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন এবং সেখানকার যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তারা কিন্তু কথা বলবেন। এবং শুভঙ্কর সরকারের তরফ থেকে বারংবার যেটা আরো দাবি করা হচ্ছে যে উড়িষ্যা এবং বঙ্গের সঙ্গে সম্পর্ক একটি ভালো, কারণ তুমি ইতিমধ্যেই জেনে থাকবে উড়িষ্যায় রয়েছে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে সাধারণ মানুষ পুজো দিতে যান এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, জগন্নাথ দেবের আরাধনা করেন। সেখান থেকে সাধারণ মানুষকে যে হিন্দুদের উপর যে নির্যাতন করা হচ্ছে
হিন্দুদের যে ধর্মীয় যে একটা পরিস্থিতির ছবি, সেটা ক্রমাগত ক্ষুণ্ণ হচ্ছে। শুভঙ্কর সরকারের মুখে কিন্তু এই কথাগুলোই আজকে ধরা পড়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমের মধ্যে দিয়ে, এবং তিনি এটাও বলেন শুধু মানবাধিকার দিবসে মানবাধিকার মানুষের ক্ষুণ্ণ করছেন না, সংবিধান কনস্টিটিউশনে যা বলা হচ্ছে এই কনস্টিটিউশন থেকে সাধারণ মানুষ ক্রমাগত বঞ্চিত হচ্ছেন, এবং সাধারণ মানুষ এই যে ক্রমাগত অপরাধের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রতিটা মানুষকে সংবিধান জানা দরকার, সংবিধান পড়া দরকার, বিশেষ করে ছোট ছোট বয়সের যারা ছেলে মেয়েরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রতিটা স্কুলে স্কুলে পাঠ্যপুস্তকের মাধ্যমের মধ্যে দিয়ে সংবিধান সম্পর্কে নবপ্রজন্মকে আরো চেতনাশীল করা হোক, এই বার্তাই কিন্তু আজকে শুভঙ্কর সরকারের মুখ দিয়ে সেই ছবি সাংবাদিক সম্মেলনের মধ্যে পুনরাবৃত্তি হয়েছে। সঙ্গে থেকো, আবারও আসছি পরবর্তী সময়ে তোমার কাছে। আজ উৎকল ভবনে গিয়ে এই বার্তায় পৌঁছে দেবে প্রদেশ কংগ্রেস। মানবাধিকারের উপর কোনো আঘাত বরদাস্ত করবে না প্রদেশ কংগ্রেস। খবরের আপডেট নিয়ে ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।